হয়েছে, আমার রূপের প্রশংসা করতে হবে না। এবার আপনার পরিচয় বলুন। আমার নাম সেলিম, আমি সেকান্দর নগরের উজিরের পুত্র। আপনি উজির পুত্র সেলিম? হ্যাঁ হ্যাঁ শোনাবান, যদি আমি উজির পুত্র, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার একটা কথা রাখবে তুমি? বলুন। তুমি রোজ রোজ এখানে আসবে। কেন? আমি তোমাকে দেখব, কারণ তোমাকে দেখার পর আমার ভালো লেগে গেছে। শুধু তোমাকে দেখার জন্যে আমি ওই নবাব মহল ছেড়ে এই অরণ্যে ছুটে আসবো। আপনি ভুল করছেন, আমি সাধারণ এক মেয়ে। তবু তুমি অসাধারণ। বলো শোনাবান, আবার তোমার সাথে আমার দেখা হবে? হবে। বেশ, তাহলে এবার আমি আসি। এই যে শুনুন, বলো। বইয়ের গান তো। ভালোবাসার
ভালোবাসো, ভুলে যাবে না তো? হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ সত্যি সত্যি। সত্যি ভুলে যাবে না তো? না, আমার জীবন থাকতে তোমাকে ভুলে যাব না। ও মনের মানুষ পাইলাম রে, ও মনের মানুষ পাইলাম রে, বহুদিন আদর দিয়া সুহাগ দিয়া রাখি ওই আমায় আদর দিয়া সুহাগ দিয়া রাখি যতন। ও মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম শোনাবান, বলো। আজ প্রাসাদে ফিরে গেল, হ্যাঁ? আজকের এই অভিসারের কথা আমার স্মরণ থাকবে। চলো সেলিম যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর নাম। মনে হচ্ছে সে আমার রূপে পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি ছাই, আমি এসব কি ভুলভাল বকছি? এ কোনোদিনও হতে পারে না, আর হবেও না, কোনোদিনও না, কোনোদিনও না। কে কে আমাকে আলিজা আলিজা বলে ডাকছে? ঠিকই যেন বেগম রৌশনারা কণ্ঠস্বর, কিন্তু কেন? সে তো আজ অনেক দূরে চলে গেছে। কেন আমাকে দিনের পর এমনি ভাবে পাগল করে তুলেছে? ওগো খুদা মেহেরবান,
কেন আমাকে নিঃস্ব পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো? তুমি আমাকে মৃত্যু দাও খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। জাহাপনা, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হতে আর বেশি বাকি নেই জবান আলী। স্ত্রী গেল, সন্তান গেল, আর কি নিয়ে বেঁচে থাকবো বলো জবান? এই রাজ্যের প্রজারাই আপনার সন্তান, ওদের মুখ বানিয়ে চেয়ে আমাকে বাঁচতে হবে। জবান আলী, আমি প্রায় ঘুমের মাঝে এক শিশুর করুণ আর্তনাদ শুনতে পাই, ছুটে যাই তাকে ধরতে, কিন্তু কোথাও খুঁজে পাই না তাকে। কেন এমন হয় বলতে পারো জবান আলী? না জাহাপনা। জবান আলী, তুমি কি জানো ফৌজদার শের আলীকে কেন হত্যা করা হলো? তাকে হত্যা করা হয়নি জাহাপনা, তার কারাভোগ করতে সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? পালিয়ে গেছে, কিন্তু কেমন করে? আমি তাকে মুক্ত করে দিয়েছি। কিন্তু কেন? এই পত্রখানা পাঠ করলে বুঝতে পারবে। পত্র দেখি কি লেখা আছে। এই পত্র। জাহাপনা, আপনার নিমক খেয়েও সেই নিমকের দাম আমি দিতে পারিনি, তাই আমি অপরাধী। তবে আমার চেয়ে বেশি অপরাধী উজির, মীর জুমলা ও সিপাহ শালা দৌলত খা। সন্তান প্রসবে বেগম সাহেবা মারা গেছে ঠিকই, তবে বেগম সাহেবের গর্ভে এক জন্ম নিয়েছিল কন্যা সন্তান। আপনার বংশকে ধ্বংস করার জন্যে উজির ও সিপাহ শালা সেই মাসুম বাচ্চাকে জ্যান্ত সমাধি দেয়। আমি প্রতিবাদ করেছিলাম বললে তাই হলাম বন্দি। জবান আলী মুক্তি না দিলে হয়তো তার আমাকে হত্যাই করত, তাই বিস্তারিত লেখে আমি পালিয়ে গেলাম। ইতি শেরে আলী। ও খুদা, এ কি করলে তুমি? যারা আমার বংশ প্রদীপী নিভিয়ে দিয়েছে, তাদের হাত দুটি তুমি পাথরে পরিণত করে দিতে পারলে না। ও, আমি যা দাঁড়িয়ে থাকতে পারছি না। জবান আলী, তাম দুনিয়াটা যেন আমার চোখের সামনে কেমন হয়ে যাচ্ছে। এখনো হয়নি জাহাপনা, তবে হবে। কে? বেঈমান উজির, সরে যাও, সরে যাও আমার সম্মুখ থেকে। আর না হলে আমি তোমাকে হত্যাই করব। আগে নিজে বাঁচাও চিন্তা করেন জাহাপনা। স্তব্ধ হও জল্লাদ। তোমরা যে অপরাধ করেছো তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেই সুযোগ আপনি পাবেন না। জবান আলী, বন্দি করো ওই উলমাদকে। কি আমাকে বন্দি করবে? নিমক কারাম বেঈমান, তার পূর্বে তাকে আমি কবরে পাঠাবো। বেশ দেখে কে কাকে কবরে পাঠান। তবে হয় বন্দি করো ওই বৃদ্ধ শয়তানকে। নেই নেই, কেউ নেই।
আপনারা কে আর এখন কেউ আসবে না, তাই বলছি বন্দিত্ব স্বীকার করে নেন না বাবা বাহাদুর। স্তূপ কর ঘাতক! সেকান্দর শাহ অতি সহজে কারো বন্দিত্ব স্বীকার করে নয়। তবে শক্তির পরীক্ষাটা হয়ে যায়। তবে এই নিমক জবান আলী বন্দি করে উলমাদকে। মাফ করবেন শিবাও সালার, মাফ করবেন শিবাও সালার, বলো বলেন, মাফ করবেন শিবাও সালার। যার নিমুখে এতদিন বেঁচে আছি তার সাথে আমি নিমকারামি করতে পারবো না। তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। এ না মানে আমি বন্দি করছি হুজুর। বন্দি না, আমি শেষ করছি না। আর নিয়ে যাও। চলুন যাবো না। তাই করো জবানালি। যাবার পূর্বে তোদের বলে যাচ্ছি, যে সংকল্প নিয়ে আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছিস, আমার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিস, সে আশা তোদের কোনোদিন সফল হবে না। খুদার বিচার থেকে রেহাই পাবে না। বেঈমানের শাস্তি তোদের ভোগ করতেই হবে। চলো জওয়ান আলী। তাই চলো। এখন এখন আমার চলার পথ মুক্ত, কিন্তু নবাবকে বাঁচিয়ে রাখলে হয়তো আমাদের বিপদ হতে পারে। আর তাই তাকে হত্যা করা উচিত। ধীরে দৌলত কা ধীরে, বন্দি যখন হয়েছে মরতে তাকে হবে। তার পূর্বে নবাবের কাছ থেকে একটি দলিল সই করে নিতে হবে। দলিল? তার আবার কিসের প্রয়োজন? প্রয়োজন অনেক। এই মর্মে দলিল করতে হবে যে নবাব স্ত্রী কন্যা হারিয়ে উলমাদে পরিণত হওয়ায় রাজ্য পরিচালনার অক্ষমতার দরুন এখন থেকে রাজকার্য পরিচালনা করবে সেকান্দর নগরে উজির মীর জুমলা। আর এই ঘোষণার মানে হলো প্রজারা তাদের নতুন নবাব ধারণ করে নিবে দৌলত শাহ। চমৎকার বুদ্ধি আপনার উজির সাহেব। ভূত বলেই তো মশনবটা একেবারে হাতের মুঠোয় উঠতে পেরেছে। নইলে কি আর এই শিল্পশালা থেকে একেবারে উজির হতে পারতি। এই ব্যাপারে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর ওই কৃতজ্ঞতা পুরস্কার স্বরূপ আমার পক্ষ থেকে একটু নাজরানা। ওই কে আছিস? বাইরেদেরকে পাঠিয়ে দে। অতি উত্তম প্রস্তাব। অনেক রঙের মালা, অনেক তাজা ফুলের মালা, গোলাপ ফুলের মালা, রজনীগন্ধার মালা, বকুল ফুলের মালা, সন্ধ্যা ফুলের মালা। দেখতে অনেক সুন্দর, কিন্তু দামে অনেক সস্তা। মালা নেবে গো? মালা দেখেছো? এই মালাগুলো আমি সস্তা দামে বিক্রি করি। তোমরা যদি নাও তাহলে আমার কাছে ছুটে এসো। নানা রঙে ফুল তুলিয়া গাতি ফুলে
ইস, আর কিছুই ভালো লাগছে না। কি সুন্দর, তাই না? আজ ফুলের মালাও বিক্রি করব, নদীতেও গোসল করব।